গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আজকে এখন বাজে অলমোস্ট 5 past 6, বিকজ 6টা 5 বাজে। অ্যান্ড তোমরা এবার ভাববে যে আমি কেন এত সকালবেলা ব্লগ শুরু করছি, তাও একটু রেডি হয়ে। তার কারণটা হচ্ছে আমি যাচ্ছি ঘুরতে, অ্যান্ড দ্য ট্রিপ ইজ টু দীঘা। আর কারা কারা যাচ্ছে আমার সাথে, কারা কারা বলবো না, অ্যাকচুয়ালি একজনই যাচ্ছে আমার সাথে। সেটা হচ্ছে আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে তোমরা সবাই খুব ভালো করে চেনো আমার ব্লগে। সেটা হচ্ছে সম্পূর্ণা। তো আমি আর সম্পূর্ণ উই আর সো ফ্রাস্ট্রেটেড অফ আওয়ার মাস্টার্স কোর্স অফ লাইক 1 year, যে আমরা কোথাও 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 ঘুরতে যেতে পারিনি। সো উই থট কি উই নিড আ ব্রেক desperately. So that's why that resulted in Digha. So for the next 3 days, আমরা দীঘায় থাকবো, and I'm going to record everything and I'll share with you guys everything. So stay tuned. আর এখন আর লেট না করে চলো যাওয়া যাক। সো এই জায়গাটা হচ্ছে একদম আমাদের 1 নম্বর ক্রস করে 2 নম্বরের দিকে যেতে রা ভিস্তা বলে একটা হোটেল আছে, সেখানেই হতে এটা স্ট্যান্ডিং পয়েন্ট। তোমাদেরকে আমি দেখাবো যে এর মধ্যে কী কী ফেসিলিটিস আছে। প্রত্যেকটা এসি বাস, অ্যান্ড আই বুক দিস বাস ফ্রম শ্যামলী পরিবহন। লাইক রেড বাস থেকে বুক করেছিলাম, বাট শ্যামলী পরিবহনের বাস। এটা ড্রপ একটা হল্ট দেবে, সেই হল্টের সময় আমি তোমাদেরকে পারলে দেখাবো কী কী আছে। বাট নর্মালি এসি আছে, লাইট আছে, তো ইয়া ইটস ভেরি কমফোর্টেবল। তো চলো যাওয়া যাক। কোলাঘাটে দাঁড়িয়েছে, আর আমি মাঝখানে কোনো ব্লগ করিনি। তার একমাত্র কারণ ছিল যে আমার ভমিটিং লাগছিল। তো ফার্স্ট তো আমাকে সম্পূর্ণ অ্যাবোমিন দিল। অ্যাবোমিন খাবার পরে আমি না মাছ বেটার স্টেট। তো এখন আমি নামবো দেখাতে, যেখানে 20 মিনিটস হল্ট দিয়েছে। কোথায় হল্ট দিয়েছে না? কোলাঘাট না? হ্যাঁ, কোলাঘাটে হল্ট দিয়েছে। তো কোথায়, কোন রেস্টুরেন্ট, কোন হোটেল, কী কী পাওয়া যায়, কী কী প্রাইসিং, তোমাদেরকে সব দেখাবো। ওকে, সো আমি এখানে চা নিয়েছি, বিকজ আমি সকালবেলা বেশি কিছু খাই না বলে। বাট এখানে লুচি তরকারি পাওয়া যায়, যেটা 60 টাকা প্লেট, আর ডিম পাউরুটি, যেটা 50 টাকা প্লেট। ঠিক আছে, তোমাদেরকে আমি প্রাইসিংটা জানিয়ে দিলাম, বাট আমি খাবো না, বিকজ সম্পূর্ণ আমাদের জন্য স্যান্ডউইচেস বানিয়ে এনেছে। তো আমি স্যান্ডউইচ খাবো। আর এখানে চা সকালবেলা না চা হলে তো চলে না, তাই চাটা খেলাম। ঠিক আছে, ওকে। সো আমরা পুরো 1 ঘন্টা লেট করেছি। মানে আমরা লেট করিনি, আমাদের বাস লেট করেছে। মানে আমরা না রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমার একটু মোশন সিকনেস হচ্ছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার মনে হচ্ছে সেই সময় আমার বাসটাও ঘুমিয়ে পড়েছে। তাহলে 1 ঘন্টা লেট কী করে হলো বলো? যাই হোক, 1 ঘন্টা লেট হয়েছে। তো ওল্ড দীঘায় নামিয়েছি, তো এবার আমাদেরকে যেতে হবে নিউ দীঘায়। তো আমরা টোটো বুক করেছি। সো টোটো বুক করে এবার আমরা নিউ দীঘায় যাবো। অ্যান্ড ইট কস্টেড অ্যারাউন্ড আই গেস 30 রুপিস, না 30 রুপিস, 20 200। ও মাই গড। যাই হোক, আমাকে বাবা বলেছিল 30 রুপিসে হবে, বাট লেটস সি। সো চলো এখন গিয়ে আগে হোটেলে উঠি। আমি ভেরি টায়ার্ড জার্নি করে, এইটুকু জার্নি করে আমি টায়ার্ড হয়ে গেছি। ওয়াও। ওকে, সো আমরা চলে এসেছি রূপসী বাংলা 3। তো প্রি বুকিং ছিলই, তো সম্পূর্ণ এখানে ফর্ম্যালিটিস করছে। আর এটা একটা সিটিং এরিয়া আছে, অ্যান্ড এখানে যতক্ষণে ফর্ম্যালিটিস ক্লিয়ার করছে ততক্ষণে তোমাদেরকে একটু ভিউ দিয়ে দিলাম রিসেপশন এরিয়ার। এখানে গণেশ ঠাকুর আছে, এবং এই লেফট সাইডে টার্ন নিতেই লিফট অ্যান্ড ডাইনিং এরিয়া আছে, যেটা একটু বাদেই আসবো। অ্যান্ড এখানে কিছু পুল রুলস আছে, ডাইনিং রুলস আছে, একটু পজ করে দেখে নিও। চলো এবার যাওয়া যাক রুমের দিকে। সো আমরা এখন অলমোস্ট কটা বাজে সম্পূর্ণ? 12টা 15 বাজে। আর আমরা জাস্ট 5 মিনিটস হলো চেক ইন করেছি। নিচে কিছু ফর্ম্যালিটিস ছিল, সেগুলো করতে হতো। সেগুলো করতে করতে একটু লেট হয়ে গেছে। তোমাদেরকে আমি এই হোটেলের রুম ট্যুর দেবো, এই হোটেলে কী কী না কী সবই দেখাবো। বাট
थोड़ा सबर करो। तो रुको जरा सबर करो। আমি দেখাবো, বাট একটু টাইম লাগবে। আমরা এখন এসেছি অনেকটা জার্নি করে, এবার আমাদের ফ্রেশন আপ হওয়ার টাইম। আর আমরা ভেবেছিলাম যে এসে আমরা পুলে যেতে পারবো অ্যান্ড উইল বি গেটিং সাম টাইম দেয়ার, আর সেটা হবে না আই গেস সো, বিকজ আমরা ঢুকেছি প্রচুর লেটে। তো লেটে ঢোকার জন্য না এখন আমাদের অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে করতে করতে লাঞ্চ টাইম উইল বি ইন আ মিড লাইক ইন ফুল সুইং। তো সেই কারণে আমরা সেটাই করব, আগে আমরা লাঞ্চ করে নেব, তারপরে আমরা হয়তো পুলে নামবো অ্যান্ড আফটার দ্যাট বিকালে একটু বেরোবো, এরকমই কিছু আজকের দিনের জন্য প্ল্যানস আছে। তো আর ওয়েট না করে, আর হ্যাঁ অফকোর্স আমি আজকেই রুম ট্যুরটা দেবো হয়তো, জাস্ট স্টে টিউন ফর দ্যাট। মেবি ব্লগের এন্ডিংয়ে আমি রুম ট্যুর দিতে পারি। সো চলো আজকে এখন আমরা ফ্রেশন আপ হয়ে নিতে দীঘা। এখন আমি আমার হোটেল রুমের থেকে ভিডিওটা করছি। তো আমরা দীঘাতে পৌঁছে গেছি, আমি ফ্রেশন আপ হয়ে গেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো এখন কাছে সম্পূর্ণ ফ্রেশন আপ হতে, তো তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হলো গিয়ে, যদি তোমাদের মনে হয় যে শ্যামলী পরিবহনের বাসের কী কী ফেসিলিটিস আছে সেটা তোমরা দেখতে চাও, দেন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, আমি একটা শর্টস বানিয়েছি, এই শর্টসটা আপলোডও হয়ে গেছে এবং আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো ইন দ্য ভিডিও ডেসক্রিপশন বক্স। তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আমি কেন বলছি, কারণ আমি বড় ভিডিওতে ওটা আর দেখাতে পারিনি, বিকজ আই ওয়াজ হ্যাভিং মোশন সিকনেস অ্যাকচুয়ালি, যেটা আমার নর্মালি হয় না, আজকে হচ্ছিলো, আই ডোন্ট নো ওয়াই, দ্যাটস ওয়াই আমার বড় ভিডিওটা নেওয়া হয়নি। বাট অফকোর্স ছোটো ভিডিওটা নিয়েছি, শর্টসটা নিয়েছি আমি। তো তোমরা সেটা দেখো। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অফকোর্স লেট মি নো, ওকে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে হাউ টু বুক। তো আমি বুক করেছিলাম ফ্রম রেড বাস। তো রেড বাস অ্যাপ ডাউনলোড করেই তুমি ইজিলি বাসেস বুক করতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর রুম ট্যুরটাও আমি, যদি তোমরা মনে করো তোমরা সেপারেটলি রুম ট্যুরটা দেখবে, তার জন্য একটা শর্টস বানিয়েছি, যেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও তোমরা চেক করে নিতে পারো। আদার দ্যান দ্যাট আমি এই ভিডিওতেও আই হোপ সো কি এই পার্ট 1-এ আমি তোমাদের সাথে রুম ট্যুরটা নিশ্চয়ই দেবো। অ্যান্ড বাকি যা যা ফিচার্স নিচে, এখানে খুব ভালো সুইমিং পুল আছে, এবং আমার কাছে ফার্স্ট ক্রাইটেরিয়া চলে যাতে সুইমিং পুল থাকে। তো সুইমিং পুল আছে, তো তোমাদেরকে সেটারও একটা অফকোর্স ভিউ দেবো। তো চলো এবার সম্পূর্ণের জন্য ওয়েট করা যাক আর চিল করা যাক। তো তোমাদেরকে এবার আমি দেখাবো আমার রুম ট্যুরটা। তো এই তো এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পর এখানে ওয়াশরুম আছে, যে ওয়াশরুমটা তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। বাট দিস ইজ দ্য বেডরুম, ইট ইজ অলমোস্ট অলরেডি মেসি, বিকজ উই টু আর ব্যাচেলার্স, সো বুঝতেই পারছো মেসি খুব স্বাভাবিক। এটা আমাদের বেড, খুব সুন্দর, একদম ভালো, গুড কন্ডিশন। এখানে সোফা দেওয়া, আর দুটো চেয়ার্স দেওয়া, টেবিলস দেওয়া, যেটা আমরা আমাদের ওয়ার্ড্রোব বানিয়ে ফেলেছি বেসিক্যালি। এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড্রোব আছে, ভিতরে আমরা ইউজই করিনি। নিচেই আছে মিনি ফ্রিজ, যেটা তোমরা ইউজ করতে পারো ফর কিপিং স্টোরিং ফুড। এখানে একটা বিন রাখা আছে, এইখানে হচ্ছে একটা স্মার্ট টিভি রাখা, আর এখানে এইটা দেওয়া একটা মিরর রাখা অ্যান্ড একটা স্ল্যাব দেওয়া, একটা প্লেস যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর হ্যাঁ, এই দুটো বোতল তোমরা কমপ্লিমেন্টারি দিয়েছে, দুজনের দুটো 200 ml। আর আমাদের যে রুমটা সেটা হচ্ছে দুজনের জন্য, ঠিক আছে। অ্যান্ড এখানকার এভরি রুম ইজ এসি। আর কোথায় থাকি সেটা অলরেডি জানো, রূপসী বাংলা 3 ইন নিউ দীঘা। আর এখানে যেটা সেখানে শু র্যাকও আছে, ইউ ক্যান কিপ ইয়োর শুজ হিয়ার। এখানে জলের জায়গা আছে। আরেকটা যেটা সেটা হলো গিয়ে যে ওখানে চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে। আর এটা খুললে পরেই একটা সুন্দর ভিউ, ঠিক আছে। এবং এখানে বেসিক্যালি হচ্ছে 7টা, এই তোমরা হোটেলটা দেখতে পাচ্ছ, এটার অপোজিট আছে রূপসী বাংলা 3। আর নিচে সুইমিং পুল আছে, যেটাতে আমরা এক্ষুনি একটু বাদে যাবো। সুইমিং পুলটা আমরা এক্ষুনি একটু বাদে যাবো, তখন তোমাদেরকে সুইমিং পুলটাও দেখাবো যে কী কিরকম কতটা বড়। এবার আমরা লাঞ্চেও যাবো, তো নিচেও একটা আছে, সেটা তো আমি রুম করবো, সেটাইটার রুমটা আমি পরে যাবো। স্মল রুম টুর। আর হ্যাঁ, এটা হলো মানে একদম সি ফেসিং আমি বলবো না, বিকজ তোমরা দেখতে একদম সিটা দেখতে পাচ্ছ না এখান থেকে, বাট ইট ইজ স্টিল আ ভেরি কোজি অ্যান্ড গুড রুম অ্যান্ড ইটস অ্যাফোর্ডেবল টু। উইথ জিএসটি লাইক উইথ ট্যাক্সেস আমাদের লেগেছে 2000 সামথিং। তো আমরা বাই 2, দ্যাট ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি কম্পেয়ার টু আদার হোটেলস।
চিপ বলবো, আমি অনেক ইকোনমিক। আর এবার হবে ওয়াশরুমটা ক্লিন থাকা খুব জরুরি। ওকে, সো দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে গিজার আছে, ঠিক আছে। শ্যাম্পু আর সাবান ওরা দিয়েছিল, বাট উই আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট সার্টেন থিংস। তো সেটা আমি বলবো একটু ছোট, আমি ছোট বলবো না, ছোট নয়, বাট হ্যাঁ একটাও মাগ বা বাকেট নেই। দ্যাট ইজ সামওয়্যার আ প্রবলেম ফর মেনি। এটা আমি এই প্রবলেমটা ফেস করছি, তাই আমি বললাম। তো তোমরা যদি সেটা দেখে নেবে তোমরা। আর এখানে একটা জামা কাপড় জানানোর জায়গা তো আছে, বেসিন আছে, মিরর আছে। সো এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। তো আমার মনে হয় যে এখানে সুন্দর, একদম খুবই সুদিং আর খুবই ভালো। তো তোমরা যদি মনে করো যে তোমরা চিপ হোটেলে থাকবে, চিপ বলতে একটু ইকোনমিক বাট উইথ হোল ফেসিলিটিস, মানে যেরকম আমরা যেটা নিচ্ছি সেটাতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাডেড, ঠিক আছে। তোমরা যদি আরও প্রাইস বাড়াও, এখানে আমি আরেকটাও দেখেছিলাম মেকমে ট্রিপে যখন আমি বুক করেছিলাম, সেটা হলো গিয়ে যে আরেকটা লাঞ্চ আর ডিনারও অ্যাড করতে পারবে তোমরা। একটা হচ্ছে উইদাউট মিল, একটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট, আরেকটা হচ্ছে একটা মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আর ডিনার। তো প্রাইস অফকোর্স ভ্যারি করবে। আমরা শুধু দিচ্ছি শুধু ব্রেকফাস্ট, তো সেটার ব্রেকফাস্টের কি মেনু সেটা তো কালকে দেখাবো। বাট দিস ইজ দ্য হোল রুম অ্যান্ড ইটস ভেরি গুড। মানে তোমরা যদি বাজেটের মধ্যে চাও যে সব ফেসিলিটিস থাকবে, সুইমিং পুলও থাকবে, সব কিছু থাকবে, দেন ইটস আ গুড চয়েস। সো এবার আর ওয়েট না করে আমরা যাবো লাঞ্চ করতে। সব মেনুগুলো লাস্ট থেকে ফার্স্ট দেখাবো। তো পাঁপড়, চাটনি, মাংস, পমফ্রেট মাছ, পনির, আলু পোস্ত, ডাল অ্যান্ড রাইস। 5 minutes later. তো আমরা এখানে মেনুতে নিয়েছিলাম, মানে আমরা প্রথমে আগে এটা বুক করিনি লাঞ্চটা। তো এখানে একটা দুপুর হলে পরেই এটা আনলিমিটেড একটা শুরু হয়। তো আমি বললাম যে আজকের দিনের জন্য ভাত, একদম বাঙালি খাবারটাই ভালো, ট্রাভেল করে এসেছি, তো সেটা নিলাম। তো তখন আমরা যখন ক্যালকুলেট করলাম যে আমি যদি সেপারেটলি অর্ডার করি বা এখানে অর্ডার করি, তো অফকোর্স আমাদের এখানেটা মনে হলো প্রফিটেবল। দ্যাটস ওয়াই আমরা এখানে আজকে নিলাম। নন ভেজ থালিটার দাম 500 to 550 অ্যান্ড ভেজটার দাম 300 টাকা। এটা সম্পূর্ণই সেটা ভেজ, আমি নিয়েছি নন ভেজ। সো চলো খেয়ে বলবো যে টেস্টটা কেমন সেটা রুমে গিয়ে বলবো, এখানে নয়। তোমরা দেখলে যে আমি খেতে গেছিলাম এবং আমি বলেছিলাম তুমি রিভিউটা রুমে এসে দেবো। তো বেসিক্যালি আমাদের ভেজের জন্য লেগেছিল 300 অ্যান্ড নন ভেজের জন্য নিল 500। অ্যাকচুয়ালি ও যেহেতু ভেজ, তো আমরা একটুখানি অ্যাডজাস্ট করে 500, নাহলে পরে 525 কি 550 আমাদের বলেছিল। তো ওটাই। তো খাওয়ার হিসাবে আমি বলবো, আমি আমার খাবারটা বলবো সম্পূর্ণ, তুই তোর খাবারের এক্সপিরিয়েন্স বলবি। তো আমার খাবারের আমি বলবো যে অফকোর্স 500, লাইক কিপিং ইন মাইন্ড দ্যাট 500 ইজ দ্য কস্টিং অফ দিস হোল মিল, ইট ইজ রিয়েলি ওয়ার্থ ইট। বিকজ আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, আলু পোস্ত, দেন পমফ্রেট মাছ, চিকেন, চাটনি, পাঁপড়, আইসক্রিম। The whole menu was decent, the taste was decent, it was very good. And pomfret মাছটা খালি একবার নিতে পারবো, বাকি চিকেন was, and বাকি all the things was unlimited, and the food was very tasty. But যারা ঝাল খেতে পারে না তাদের জন্য কি সেটা সম্পূর্ণ বলবে, বিকজ সম্পূর্ণ ঝাল খেতে পারে না। সম্পূর্ণ ঝাল না খেতে পারলে একটা চিনি ক্যারি করা, মানে চিনির প্যাকেট ক্যারি করা বা চকলেটস ক্যারি করা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এখানে প্রচণ্ড ভেজ যা ছিল প্রচণ্ড স্পাইসি, সেটা ডাল হতে পারে, সেটা পনির হতে পারে। ইট ওয়াজ ভেরি ভেরি স্পাইসি অ্যান্ড আই স্টেড ইন মহারাষ্ট্র, ইটস কামিং ফ্রম মি, তার মানে ইট ওয়াজ স্পাইসি। আমি বলবো যে ডালটা আমিও খেয়েছিলাম, বাট ডালটা ওর করে বোধহয় বাজেভাবে লঙ্কা পড়ে গেছিলো, যার জন্য ওর এত স্পাইসি লেগেছে। বাট আমার ডালটাও স্পাইসি লাগেনি। এবার আমি ঝাল খাই, ঠিক আছে, কিন্তু ও মহারাষ্ট্রতে থেকেছে যেমন, এটাও ঠিক, যেমন ও ঝালটা খায়ও না, এটাও ঠিক। বাট হ্যাঁ, ঝাল পনিরের মানে গ্রেভিটা দেখলে বোঝা যাচ্ছে যে ইট ইজ ভেরি রিচ অ্যান্ড ইট ইজ স্পাইসি। অ্যান্ড ইউ নো হোয়াট, লাইক দুপুরবেলা এত স্পাইসি সবসময় ভালো লাগে না শরীরে, এবং ওর লিটারলি ঠোঁট জ্বলছিল এরকম, মানে যখন ও গেছে ওয়াশ করতে একটা আন্ডারস্ট্যান্ড কিছু, শি ইজ কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্যাট ঝাল। তো যাই হোক, তো ঝালের কাজ তো হয়ে গেল।
তারপর আমরা একটু আইসক্রিম চাটনি পাঁপড় খেয়ে নিয়েছি অ্যান্ড ইট ওয়াজ অল